আমি মনে করতেছি মুক্তিযুদ্ধ পরাজিত হয়ে গেছে 5ই আগস্টে। 24-এর 5ই আগস্ট মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধের আদর্শ পরাজিত হয়েছে, এটা এখন আমি বুঝতে পারতেছি। কালকে কিন্তু যে লোকটাকে ফেরানোর জন্য, অপমান করার জন্য এখানে সব ব্যারিকেড দিছে পুলিশ বা সরকার, ওই লোকটা কিন্তু জিতে গেছে একটা মাত্র কারণে। ওই যে মৃত লোকটা বা নিহত লোকটা কিন্তু জিতে গেছে। লোকটা খুব খারাপ ছিল, ওই যে আমি সবসময় বলি যে এই লোকটাই কইছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, না হলে তো আমরা এখানে পাঞ্জাবির গোলাম থাকতাম। আমি তো সবসময় বলছি, তা না হলে তো আমরা এই দেশের জেনারেল বাঙালির ছেলে হইতো না, তো গোলামের বাচ্চা গোলাম ছিলাম শত শত বছর। এই লোকটাই তো আমাদের মুখে ভাষা দিল। বঙ্গবন্ধু 71 পর্যন্ত সেই হইল শ্রেষ্ঠ মানুষ বাঙালি জাতির। বাঙালি জাতির 71-এর 26শে মার্চ পর্যন্ত উনি হইল ফাইনাল খেলার, মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেন। এই কথাটা আমি সবসময় বলি, এতে যে যা মনে করুক তা মনে করুক। শেখ মুজিবুর মুক্তিযুদ্ধের, এখন এই লোকটার কে যারা এই ধরনের অপমান করতেছে, তাকে পৃথিবীর মানুষ বা এই দেশের মানুষ কিভাবে দেখবে? দেখা যাবে বঙ্গবন্ধু সরকার। আর এই যে রাজাকারের বাচ্চা যারা, জামাত টামাত যারা, এরা তো বঙ্গবন্ধুর পা চাইটা নিজেদেরকে বাঁচাইছে। আর যারা এইসব সাংস্কৃতিক কর্মীদের ব্যাপারে ওই যে জুতা নিক্ষেপ করে বর্বর এবং মধ্যযুগীয় আর মুক্তিযুদ্ধের আদর্শকে কেন্দ্র করেই বাঙালি জাতির সংস্কৃতিটা বহুদিন আগে থেকে পরম্পরায় গড়ে উঠছে। বাঙালি জাতির সংস্কৃতির যে ভারতবর্ষ ব্যাপী এবং ভারতবর্ষের সংস্কৃতির উত্তরাধিকার আমরা, এটা আমরা হঠাৎ করে 71 থেকে আমরা পাইনি, এটা উত্তরাধিকার আমরা। এবং সেই উত্তরাধিকারের সূত্রে পাওয়া সংস্কৃতি 47 বলেন, 52 বলেন, 62, 59, 66, 69, 71 যাই বলেন, সংস্কৃতিটা মূল ভূমিকা পালন করছে। সবসময় সাংস্কৃতিক কর্মী যারা সংস্কৃতিকে যারা ভালোবাসে, তারা সবসময় প্রগতির পক্ষে, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইতিহাসের পক্ষে অবস্থান করে সবসময়। এখন যারা কর্মীদেরকে কালচারাল ফেসিলিটি যারা বলে, এইটা হল জুতা যারা নিক্ষেপ করে, এরা এই পৃথিবীতে কোনো ধরনের সভ্যতা, মানবতা, কোনো ধরনের সৌন্দর্যের প্রতিযোগিতা থাকুক, কোনো ধরনের সৌন্দর্য থাকুক, এইটা এরা চায় না। এরা বর্বর, এরা মধ্যযুগীয় বর্বর, এবং এরা বর্বরদেরই সন্তান। এই বর্বররাই এই দেশে কোনো গান সব নিষিদ্ধ করবে, কবিতা সব নিষিদ্ধ, সাহিত্য সব নিষিদ্ধ, নাটক নিষিদ্ধ করবে, এই দেশে সমস্ত সিনেমা নিষিদ্ধ করবে। এরা যারা আজকে আপাত সময়ে জয়লাভ করছে, তারা এই নামে এই যে রাজাকারের বাচ্চা যারা, জামাত টামাত যারা, এরা তো বঙ্গবন্ধুর পা চাইটা তা নিজেদেরকে